মু এসেছিলাম বলেই তো তার আগুর বিঘাটো ভেঙে টচেছিল না, কিন্তু মু কিন্তু কোনো কিছু তো দাবি করি নাই। অর্চিবাবু কিন্তু সেদিন মুখে বলেছিল ও মুখে ছাড়া থাকতে তো পারবে না। তাহলে এসব শুরু হলো কি করে? একটু পুরুষের জীবনতে যেমন দুটো লাড়ি থাকতে পারে না, আবার একটু লাড়ির জীবন তো দুটো পুরুষ থাকতে তো পারে না। মু অর্চিবাবুর আগুর বহুর কথাটা বলছে। আচ্ছা, যতদূর জানি উনি তো আপনার দিদি। সেটা তো মোর চয়েসটা ছিল না। মু ওকে মোর দিদিটা বলে যতটা না ভাবি, তার চাইতে অর্চিবাবুর আগুর বহু বলে ভাবি বেশি। অর্চিবাবু তো ওর আগুর বহুটাকে কোনোদিনের লিখে বলতেটাই পারে না। আর সিটলি এই মুদিকের মধ্যে যত দ্বন্দ্বটা। আচ্ছা, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে না তো? মানে অর্চি যদি নিজের স্ত্রীকেই ভালোবাসতেন তাহলে ডিভোর্স দিলেন কেন? হয়তো তখন ও মুখে ভালোটো বাসত, আবার হয়তো মুদিকে দুজনকে একসঙ্গে ভালোটো বাসত। তাতে কিন্তু মোর কোনো অসুবিধাটা ছিল ক্লারে। অসুবিধা যদি হয়ে থাকে তাহলে তো ওদিকের ছিল। তো দিদিমণি মুখে কোনোদিনের লিখে মেনেটো নিতে পারে ক্লাই। হয়তো দিদিমণির জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করত। আর মোর মরদ ও দিদিমণিটাকে কোনোদিন অস্বীকার করতে পারে না। এসব দেখার পর তো মোর মনে হয় মোর কত বোকা। না 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 বাহ, এভাবে বলবেন না। আপনার সরলতা, আপনার উদারতাকে আপনি বোকামি বলতে পারেন না। লারে দিবাকর বাবু, তো কিছুই জানিস না। একটু সময় দিদিমণির মাথাটা গন্ডগোলটা হয়েছিল। সেই সময়তে অর্চিবাবু দিদিমণিকে মোদিকে ঘরতে নিয়ে এসেছিল। মু তাকে সেবাটো করে সুস্থটো করে ফেলিক। সে সময় তো দিদিমণি অর্চিবাবুকে ছাড়া থাকতেই পারত না। মোর তো সেদিনই বোঝা উচিত ছিল যে দিদিমণি কোনোদিনের লিগে অর্চিবাবুকে ছাড়া থাকতে তো পারবে না। কাগজে সইটা তো বড় কথাটা লয় রে। ইত্ত বড় জীবনতে একসঙ্গে চলতে চলতে ওরা বুঝতে তো পেরেছে যে ওরা দুজন দুজনকে ছাড়া চলতেই পারবে না। ও তো জানতাম, কিন্তু জেনে শুনে যে এত দিন মো কিসের লিখে নষ্টটা করলাম কে জানে। হয়তো মো ভাবতাম যে অর্চিবাবু মুখে ছাড়া থাকতে তো পারবে না। আর এটা তো সত্যি যে অর্চিবাবুকে ছাড়া মো অন্য কোনো কারোর কথা ভাবতেটাই পারি না। তাহলে আজ ভাবছেন কি করে? মোর মরদটা মোর কাছ থেকে মুক্তিটা চায়, আর যখন সে মোর কাছ থেকে মুক্তিটা চায় তখন তো তাকে মোর মুক্তিটা দেওয়া উচিত। অর্চিবাবু খুব ভালো করেন জানিস যে ওকে ছাড়া এই জীবনতে অন্য কোনো পুরুষের কথাটা মো ভাবতেটাও পারি না। আর এই কথাটা জানার পর ও যখন মুখে অন্য পুরুষগুলানকে নিয়ে সন্দেহটা করে, মুখে কথাটা শোনায়, তখন তো মোর মরে যেতে তো ইচ্ছে করে। হয়তো সে আসল কথাটা মুখে বলতে তো পারে না, আবার এটাও হতে পারে যে ও নিজেই আসল কথাটা জানে না। তো মিলাই দেখিস কিনা, তুও থাকবে মুও থাকবো। মু অর্চিবাবুকে ছেড়েটো আসার পরতে ও দিদিমণি ওর জীবনতে ফিরে আসবে। হয়তো অর্চিবাবুর লিখে এটাই ভালো হবে। মু যে মানুষটাকে এত ভালোবাসি তার লিখে মু এইটুকু করতে পারবো না বল? বাহা প্লিজ, আপনি কাঁদবেন না। চোখের জলটা মুছুন।
सॉरी दिवाकर बाबू, सॉरी। मु जानिकला তোকে এই কথাগুলো মুকেশের লিগে বলেটা ফেললাম। আসলে কি বলতো, একটা মানুষকে তো সকল কথাগুলো বলতে ইচ্ছাটা করে না, তার লিগে হয়তো তোকে বললাম। আর তুই তো এমন একটা মানুষ যে সকল মানুষের ভালোটা করার ব্রতটা নিয়েছিস। না না বাহা, আমি দোষে গুণে অত্যন্ত একজন সাধারণ মানুষ, আমার সম্পর্কে এত বড় কথা বলবেন না। তবে এই কথাটা ঠিক যে আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, এবং এই মুহূর্তে আমার সত্যি খুব খারাপ লাগছে। তবু আমি বলবো আরেকবার ভেবে দেখবেন, যদি অ্যাডজাস্ট করা যায়। আর ভেবে দেখার সময়টা লাইরে যাকে মুকে এক সপ্তাহ লিগে ছুটিটা নিতে হচ্ছে। কেন? না মানে আপনার কি কোনো কাজ আছে, আপনি বাড়ি যাবেন? হি, তবে সেটা মোর ইচ্ছাতে এলাম, সেটা মোর মরদের ইচ্ছাটাতে। একদিনও পলাশ বনের লোকগুলান তো মুকে উহার কাছকে গছাইন দিয়েছিল, তার লিগে এখন যখন ছাড়াছাড়িটা হচ্ছে ও সকলকে জানাতে চায়। ভাবছে যে ও যদি মুখে ডিভোর্সটা দেয় তাহলে পলাশ বনের সকল মানুষগুলান উহাকে ভুলটো বুঝবে, আবার হয়তো জোর করে মুখে উহার কাছকে গছাইন দেবে। বাহা, আমার মনে হয় যে আপনি ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়ে আছেন, নাহলে অর্চির সম্পর্কে এতটা খারাপভাবে বলতে পারতেন না। কেন জানি না মনে হয় যে আপনার মতন অর্চিও আপনাকে ভেতরে ভেতরে খুব ভালোবাসে। লাড়ে দিবাকর বাবু, ও সকল ভালোবাসা টালোবাসা কিচ্ছু নেই। যদি আগতে ভালোবাসাটা ছিল কোলা, তাহলে এখন আর কিছু অবশিষ্টটা নাই। এখন শুধুমাত্র অভ্যাসটা আনছে, আর ও অভ্যাসটা লিখে মোরা এখনো পর্যন্ত একসঙ্গে আনছি। বাহা প্লিজ, আপনি কাঁদবেন না প্লিজ। দেখুন, আমি জানি না যে আপনি আমার সম্পর্কে কি ভাবেন, কিন্তু একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই। আপনার জীবনে যে কোনো সময় যদি কোনো বিপদ আসে বা আপনার কোনো খারাপ সময় যদি আপনি আমাকে নিজের পাশে ডাকেন, আমি কথা দিচ্ছি আমি যেখানেই থাকি না কেন আমি ছুটতে চলে আসব। না, আমি বলছি না যে আপনি আমাকে ডাকবেন, কিন্তু জাস্ট একটা অপশন দিয়ে রাখলাম আর কি। আপনার ভালো সময় আমাকে ডাকার দরকার নেই, কিন্তু আপনার খারাপ সময় আমি যদি আপনাকে হেল্প করতে পারি, অনেস্টলি আমি কিন্তু নিজেকে ধন্য বলে মনে করব। তুই আমার ছেলের সাথে সংসারটা করবি না, তাই তো? এই কথাটা মুখে আর বলিসলাম এজমা। তা বাদে এতদিন তো সকল কিছু জোড়া লাগাইন বাঁচানোর চেষ্টাটা করেছি, কিন্তু আজ বলছি সকল কিছু জোড়া লাগাইন বাঁচানোটা যায় না রে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।